রাজকুমারী ময়না জন্মের সময়ই মা মারা যায়। বাবা যেন থেকেও নেই। বাবার বিয়ে করা নতুন মাটাও যেন কেমন, ময়নাকে দু চোখে সহ্য করতে পারে না। বেশ একা লাগে তার। নিজেকে প্রাসাদে রাজবন্দী মনে হয়। সময় করে রাজকুমারীর মনের কথা বলার মতো যেন কারোরই কোনো সময় নেই। এদিকে এই রাজপ্রাসাদে রাজকুমারীর সেবায় আছে কমলা। অনেক বেশি চালাকি এবং লোভের কারণে সে প্রাসাদে বেশ জনপ্রিয়। তবুও বেশ চটপটে বলে খুব একটা কথা শুনতে হয় না তাকে। একদিন, রাজকুমারী, আগামী 3 দিন পর তো আপনার 18 বছর পূর্ণ হবে। প্রাসাদে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছেন মহামান্য রাজা। অনুষ্ঠান আয়োজন করে কি আর হবে বলো? আমার যে বড্ড একা লাগে। কেন রাজকুমারী, আমরা আছি তো। তা আছো বই কি, কিন্তু বন্ধু তো নাও। আমার বন্ধু চাই। রাজকুমারী, কেমন হয় যদি আপনাকে আমি একখানা নতুন বন্ধু এনে দিতে পারি? রাজকুমারী পাশে রাখা বাক্স থেকে একটি সোনার হার বের করে কমলাকে দ্রুত পরিয়ে দিয়ে বলল, এই নাও, এই হারখানা নাও, আরো পাবে। কিন্তু তোমাকে আমার বন্ধু এনে দিতে হবে, যার সাথে আমি আমার মনের কথাগুলো খুলে বলতে পারি, সই পাতাতে পারি। আরে রাজকুমারী, এসবের কি দরকার? ঠিক আছে, আমি আমার বোনকে আগামীকালই নিয়ে আসব, যদি আপনার অনুমতি থাকে। তোমার বোন? হ্যাঁ রাজকুমারী, আমার বোনের মতো এই জগতে আর কোনো মেয়েই হয় না। আপনার বন্ধু হিসেবে সে আপনার মনের সব কথা শুনবে। তাছাড়া বোনটা আমার বড্ড শান্ত, ওকে পেয়ে আপনার ভালো লাগবে। ঠিক আছে, নিয়ে এসো তবে কাল। রাতে যেন ঘুমই হচ্ছে না রাজকুমারীর। কাল থেকে সে সই পাবে, মনের কথা খুলে বলতে পারবে। একা একা আর বাগানে হাঁটতে হবে না। সারাটা রাত না ঘুমিয়ে পার করে দিল রাজকুমারী। এদিকে সোনার মালাখানা পেয়ে কমলা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। লোভী কমলা মনে মনে নতুন ফোন দিয়াতে থাকে। পরদিন সকাল সকাল সাথে করে নিয়ে আসে বোনকে। রাজকুমারী, এ হলো আমার বোন শাপলা। তোমার বোন? এই তো দেখি হুবহু তুমি। হ্যাঁ রাজকুমারী, শাপলা আর আমি যমজ বোন। একটি দিয়াশলাইয়ের কাঠি পুড়ে যেতে যত সময় লাগে তত সময়ের ব্যবধানে আমাদের জন্ম। এরপর রাজকুমারী সরাসরি শাপলাকে প্রশ্ন করে, তা কেমন আছো তুমি? ভালো রাজকুমারী, তুমি দেখতে ভারী মিষ্টি। আজ থেকে তুমি আমার কামরায় থাকবে। আর শোনো কমলা, শাপলার জন্য নতুন দাসী আনো, নতুন কাপড়, সোনার মালা আর রূপোর বালাও আনো। না না রাজকুমারী, সে আমার লাগবে না। আপনি কেবল আমাকে আপনার সই মনে করলেই আমি খুশি হব। তা কি করে হয় শাপলা? আমার সইকে হতে হবে সোনায় মোড়ানো রূপার কন্যা। কয়েক ঘন্টায় শাপলা হয়ে উঠল আরেক রাজকুমারী। বেনিতে দেওয়া হলো রূপোর বেল্ট, গলায় সোনার মালা, পায়ে রূপোর নুপুর। দেখতে যেন একেবারে পুতুল পুতুল লাগছে। এদিকে শাপলাকে পেয়ে বেজায় খুশি রাজকুমারী। অবশেষে তার কথা বলার মানুষ হলো। শাপলা আর রাজকুমারীর দিন যায় বড্ড খুশিতে। এ দেখে কমলার চোখে মুখে যেন আগুন জ্বলে। ধীরে ধীরে বুঝতে পারে শাপলার সাথে রাজকুমারীর বন্ধুত্ব করিয়ে দিয়ে সে যেন নিজের পায়ে কুড়োল মেরেছে। একদিন রাতে শাপলা এবং কমলার মায়ের ভীষণ জ্বর দেখা দিল। অগত্যা শাপলাকে রাজপ্রাসাদ থেকে ছেড়ে আসতে হলো নিজের বাড়িতে মায়ের যত্ন নিতে। দুবোন যেন খেটে মরছে। দুদিন পর মা সুস্থ হলে শাপলা জিনিসপত্র গুছিয়ে প্রাসাদে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। এমন সময় কমলা রাগে ফুঁসতে থাকলেও রাগ দমিয়ে মেয়েকে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, জানিস, প্রাসাদে কাজ করতে আমার একটু ভালো লাগে না। আমার খুব কষ্ট হয়। তোর কি কপাল, রাজকুমারীর সাথে থাকিস, আরামে থাকিস, যখন তখন প্রিয় খাবার খেতে পারিস। আমার কপালে এসব জুটেই না। মন খারাপ করিস না কমলা, তোর হাতের কাজে তো পুরো প্রাসাদ পঞ্চমুখ। সবাই তোকে খুব ভালোবাসি। ভালোবাসা নাকি ছাই, যে যার মতো খাটিয়ে মারে। আমি যদি এই খাটনের কাজ মাসে 15 দিন করতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু তা কিভাবে হয় বল? তুই চাইলেই হয়, কত উপায় আছে, কিন্তু তোকে কথাটা কি করে বলিস সেটাই ভাবছি। ভাবার কি আছে কমলা, আমি তোর বোন না? বলেই দেখ, আমি সব করতে রাজি। দেখ, রাজকুমারীকে তো আমি বহুদিন ধরে চিনি, রাজকুমারীর আচার আচরণও বুঝি। তাই বলছিলাম কি, আমি যদি রাজকুমারীর সাথে মাসে 15 দিন করে ছদ্মবেশে থাকি, তবে কি তোর মন খারাপ হবে?
চোখে মুখে বিস্ময় নিয়ে শাপলা বলতে লাগলো, তবে থাক না, সমস্যা নেই তো। তাহলে ওই কথাই রইল, প্রাসাদের কাজ 15 দিন তোর ভাগে আর 15 দিন আমার ভাগে। আমায় এখন ছোলাটা দে, আমি না হয় আজ থেকে রাজকুমারীর সাথে থাকা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, তুই আয়, আমি তোকে তৈরি করে দিই। এই বলে শাপলা কমলাকে নিজের সব সোনার গহনা খুলে দিল, দামি শাড়িখানা জড়িয়ে দিল কমলার গায়ে। এত দামি জিনিসপত্র দেখে যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না লোভী কমলার। যাই হোক, এবার কমলা সরাসরি রাজকুমারীর বন্ধুর বেশে থাকতে শুরু করলো। অন্যদিকে ছদ্মবেশে শাপলা করতে লাগলো প্রাসাদের কাজকর্ম। চারপাশের দাসীগণ শাপলাকে কমলা ভেবে বিশ্বাস করলেও হুট করে কমলার এই পরিবর্তন দেখে যেন রীতিমতো অবাক হয়ে গেল। কারণ কমলা দাসদাসীদের সাথে একেবারেই ভালো ব্যবহার করতো না, কিন্তু আজ ছদ্মবেশী কমলার এমন ব্যবহার দেখে সকলেই অবাক। এদিকে রাজকুমারীর 18 বছর পূর্ণ হবার দিন যেন এলো বলে পুরো রাজ্য সাজানো হলো, প্রাসাদের ব্যবস্থা করা হলো রঙিন মোমবাতির। রাজকুমারীর এবার বেজায় আনন্দিত, এবার তার সাথে তার সই আছে। এদিকে শাপলার ছদ্মবেশে আসলো কমলা, পরিকল্পনা করতে লাগলো। সে ভাবতে লাগলো রাজকুমারীর সোনার বাক্সখানা থেকে সে ইচ্ছামতো গহনা আর স্বর্ণ মুদ্রা নিবে। রাজকুমারীকে জানালে হয়তো সে সন্দেহ করে বসতে পারে, তাই ছদ্মবেশী কমলা সিদ্ধান্ত নিল রাজকুমারীকে না জানিয়ে সে জিনিসগুলি সরিয়ে নেবে। মূল অনুষ্ঠানের দিন সকালের দিকে রাজকুমারী সোনার উপর পানি দিয়ে গোসল করে নিল। এরপর সে কামরায় এসেই দাসীদের বলল নতুন জামাখানা এবং গহনাগুলো বের করতে, কিন্তু বাক্স খুলে যেন হতভাগ সকল দাসী। নতুন জামা গহনা ছিটানোর জন্য স্বর্ণমুদ্রা কোনোটাই যেন নেই বাক্সে। রাজকুমারী এসব শুনে কেঁদেই দিল। সাথে সাথে রাজকুমারী সইয়ের সন্ধান করতে লাগলো, কিন্তু আশেপাশে কেন যেন তার সই শাপলাকে পাচ্ছিল না রাজকুমারী। হুট করে কোনো এক দাসী বলে উঠল সে নাকি শাপলাকে রাজকুমারীর বাক্স থেকে জিনিস সরাতে দেখেছে। দাসীর কথা শুনে যেন আঁতকে উঠল আসল শাপলা, যে কিনা কমলার ছদ্মবেশী প্রাসাদে কাজ করছিল। রাজকুমারী তাকে বলতে লাগলো, তুমি বলেছিলে তোমার বোন খুবই ভালো চরিত্রের মানুষ, এই তার ভালো চরিত্রের নমুনা। কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে চলে গেল আসল শাপলা। ধরে আনলো বোন কমলাকে। কি রে শাপলা, এখানে কেন নিয়ে এলি? কে শাপলা? তুমি নিজেই তো শাপলা। না রাজকুমারী, আমি শাপলা নই, আমি কমলা। বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করুন। এদিকে বোনের এমন বিশ্বাসঘাতকতা যেন বিশ্বাসই করতে পারছিল না শাপলা। কাউকে কোনো কিছু না বলে শাপলা যখন বেরিয়ে যাবে তখনই রাজকুমারী বলে উঠল, শাপলা, তুমি কোথায় যাচ্ছ? রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে শাস্তি দিন। তোমার শাস্তি হলো এখন থেকে আমার সাথে নিয়মিত বাগানে করতে যাওয়া। কথাটা শুনে যেন সকলেই অবাক। রাজকুমার কি পাগল হয়ে গেল নাকি, নইলে কি চোরকে কেউ উপহার দেয়? রাজকুমারী বলতে লাগলো, আমি আসলে জানি আমার বাক্স শাপলা নয় কমলা ধরেছে। দাসীদের নানান সময় নানান অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত, তাই চালাকি করে কমলাকে হাতে নাতে ধরতেই এত আয়োজন। তাছাড়া কমলা হয়তো জানেই না প্রথম দিনই আমি তাতে কপালের ছোট্ট দাগটির সাহায্যে আলাদাভাবে চিনে রেখেছিলাম। প্রহরী, এক্ষুনি কমলাকে বন্দি করো, 100 ঘা চাবুক মেরে বিদায় করো প্রাসাদ থেকে। এদিকে শাপলারও কেন যেন বোনের প্রতি কোনো মায়া দয়া কাজ করছিল না। মা একা হয়ে যাবে ভেবে শাপলা রাজকুমারীর কাছ থেকে মায়েরও থাকার অনুমতি নিল। তারপর রাজকুমারী, শাপলা এবং শাপলার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।